ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো গত পর্বে আমি স্কেচের ব্যবহার দেখেছিলাম। এই পর্বে আমি দেখাবো যে ডার্ক ইউআই এবং ইমেজ ইম্পোর্ট কিভাবে করব। এখানে ইমেজ দুইভাবে ইম্পোর্ট করা যায়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেজ এখানে ইম্পোর্ট করবেন। সো ফার্স্ট আমি দেখাচ্ছি এটাকে কিভাবে আপনারা ডার্ক মোডে করবেন, ডার্ক ইউআই মোডে করবেন। সো এই জন্য আপনারা ফার্স্টে ফাইলে যাবেন, ফাইলে না সরি এডিটে আসেন। আমি আবারও দেখাচ্ছি, আপনারা জাস্ট এখানে কি করবেন, এডিটে আসবেন। এডিটে এসে এখানে প্রিফারেন্স নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডার্ক ইউআই থিম ইফ অ্যাভেলেবল এটাতে জাস্ট অন করবেন। সরি, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, যেহেতু এটা অনেক সময় অনেকের কাছেই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন উপরে এডিট অপশনে যাওয়ার পর এই যে এখানে প্রিফারেন্সে আসার পর এখানে ডার্ক ইউআই থিম ইফ অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল আছে। সো এখানে অন করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। এটা আমাদের ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনারা ডার্ক করে কাজ করতে পারবেন। সো যাদের কাছে কমফোর্টেবল মনে হবে যে ডার্ক করে কাজ করবেন, তারা ডার্ক করে কাজ করবেন। আর যাদের কাছে কমফোর্টেবল মনে হবে না যে আমরা ডার্ক করে না, আমরা হোয়াইট ভার্সনে আগের ভার্সনে কাজ করব, সো তারা এই আগের ভার্সনে কাজ করতে পারবেন। সো এখন আমরা দেখাবো এখানে কিভাবে আপনারা ইমেজটাকে ইম্পোর্ট করবেন। সো এখানে ইমেজ দুইভাবে ইম্পোর্ট করা যায়। ফার্স্ট আমি দেখাচ্ছি এখানে ফাইল ইম্পোর্ট। সো এখানে জাস্ট আপনারা এখানে ফাইলে আসবেন। ফাইলে আসার পরে এই যে ইম্পোর্ট লেখা আছে, সরি অনেকের কাছে ডার্ক মোডটা আসলে অনেক কষ্টকর মনে হবে, বুঝতে অসুবিধা হবে। সো এই জন্য আমি এটাকে আগের ভার্সনে করে দিচ্ছি। সো আমি জাস্ট ডার্ক মোডটা দেখানোর জন্যই জাস্ট ডার্ক মোডটা দেখালাম। সো আবার প্রিফারেন্সে আসবেন, আসার পর এটাকে অফ করে দিয়ে জাস্ট ওকে দিবেন। সো এটা আগের ভার্সনে চলে আসছে। সো এখন যদি আপনারা এখানে এই যে ফাইলে এসে এই যে এখানে ইম্পোর্ট লেখাটা আছে দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে এসে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ইমেজ, সো আমরা এখানে পিকচার্সে আসলাম, আসার পর ইউটিউবে আসলাম, আসার পর এখানে আমার অনেক ইমেজ আছে। সো এখান থেকে আমি তেলাবোকা.jpg এটা নিলাম। সো এটা আমাদের আপাতত এরকম দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে একটা সাইজে এনে দিচ্ছি, সো যাতে করে এটা একটু সুন্দর দেখা যায়। ওকে, নো প্রবলেম। সো এই হলো আমাদের তেলাবোকাটা, আসলে একটু বেশি হয়ে গেছে। সো আমরা এইভাবে রাখলাম। হ্যাঁ, এই গেল একভাবে তেলাবোকাটাকে আনলাম, মানে এটাকে এখন আমরা স্কেল করতে পারবো, চাইলে যে কোনোভাবে ঘোরাতে পারবো। হ্যাঁ, সেটা আপনাদের খুশি। আপনারা চাইলে ইমেজটাকে যে কোনোভাবে স্কেল করে রোটেট করতে পারবেন, চাইলে স্কেল করে ঘোরাতে পারবেন, মানে বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটাকে জাস্ট দিলে এটা বড় হয়ে যাবে, আবার এটা স্কেল করে আবার ছোট করে নেবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম রাখতে যাচ্ছেন। সো আমি আপাতত এটাকে একটু বড় রাখলাম। সো এবং এইটাকে আপনারা চাইলে এই যে এখানে তেলাপোকা.jpg এখানে ফোল্ডার আছে, এই যে আপনাদের এখানে মেন ফোল্ডার, এটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আবার যদি এটাতে ক্লিক করেন একবারে পুরাটাই চলে গেছে। সো এই হচ্ছে কি আপনাদের একটা অপশনস। এই গেল একভাবে আনার। সো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। আবার কিভাবে আনতে পারেন, একেবারে শর্টকাটে কিভাবে আনবেন, এইভাবে আনার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা অটোমেটিকলি কিন্তু একটা গ্রুপ ফোল্ডার হয়ে গেছে। সো আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো, যে দেখবো যে আমাদের এইরকম ভাবে হয় কিনা, গ্রুপ ফোল্ডার হয় কিনা, যে শর্টকাটে যদি আমরা আনি, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি আনি। সো এই গেলে একটা হয়, এখন আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনবো। সো আমরা এখানে আসার পর এই যে তেলাপোকা এটাকে আনবো। সো তেলাপোকা এটা কিন্তু জেপিজি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ টাইপ জেপিজি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রেটিং আনরেটেড আছে এবং 800x800 পিক্সেল। সো আমরা এইটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে জাস্ট ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখবেন এখানে এই যে গ্রুপ কিন্তু হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, গ্রুপ কিন্তু হয়ে গেছে, আবার আগের মতো কিন্তু হয়ে গেছে। এটাই হচ্ছে সিস্টেম। আপনারা চাইলে শর্টকাটও আনতে পারেন, চাইলে এখানে ইম্পোর্টের মাধ্যমে কিন্তু আনতে পারেন। হ্যাঁ, এই গেল আজকের আপনাদের জাস্ট টিউটোরিয়ালটিতে এতটুকু আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা যে কোনো ইমেজকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। হ্যাঁ, সো এখন যদি এটাকে যদি এই যে এখানে আমাদের মেন জেপিজিটা এটা যদি আনচেক করে দিই তাহলে কিন্তু এটা চলে গেল, আবার যদি চেক করে দিই তাহলে কিন্তু এটা এসে পড়েছে। হ্যাঁ, সো এই হলো আপনাদের অপশনস। এখন চাইলে এটা আপনারা রোটেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে রোটেট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে কোনোভাবে রোটেট করতে পারবেন। সো এই গেল আপনাদের মানে ইয়ের অপশনটা। চাইলে আপনারা মানে যে কোনো ইয়েতে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীরকম চান। ওকে, যে আপনারা কিভাবে করবেন, এই যেভাবে কিন্তু আপনারা চাইলে বড় ছোট এই যে
কিন্তু হয়ে গেছে। আবার একটু শর্ট করে দিচ্ছি। মিররটা কিভাবে করবেন দেখিয়ে দিলাম। মিরর করার জন্য আপনারা অবশ্যই ফার্স্টে এখানে ক্লিক করবেন। এই যে এখানে মিররে ক্লিক করে যদি আপনার যদি এখানে ভার্টিক্যাল আছে, আমরা যদি ভার্টিক্যালে যদি ক্লিক করি যদি এইভাবে দিয়ে দিই, ও সরি, হয়ে গেছে। এই যে আমাদের মিরর কিন্তু ও, এই যে এখন আমাদের মিরর হয়ে গেছে, কোনো সমস্যা নেই। একটু ছোট করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু মিরর হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমরা যদি না এইভাবে উঁচা করে দিই, যে এখন আমাদের কিন্তু সরি মিররটা হয়নি, আবার আমরা মিরর করছি এটাকে, এটা এখানে চলে আসলো। এই যে আবার মিরর আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমরা এইভাবে কিন্তু মিরর একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল করলাম। এখন আমরা হরিজন্টাল যদি করতে যাই, হরিজন্টালে যদি ক্লিক করি, যদি এটাকে যদি আমরা এইভাবে ক্লিক করে দিই, আমাদের মিররটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মিররটা হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। পরে আপনারা আপনাদের সাইজ মতো ছোট বড় করে নেবেন। আমরা এইভাবে মিরর করে ঘুরিয়ে ফেললাম। আবার চাইলে আমরা যদি না এইভাবে করব, এতটুকু বড় দিয়ে দিলাম, সমস্যা নেই। আবার একটু ছোট করে দিচ্ছি, সরি মিররটা হয়নি, আবার আমরা একটু উল্টা করে দিচ্ছি। এই যে হ্যাঁ, এখন মিরর আমাদের হয়ে গেছে। এখন আমাদের মিরর কিন্তু হয়ে গেছে, আবার আগের ভার্সনে মিররটা হয়ে গেল। সো এইভাবে আপনারা মিরর করতে পারবেন, কোনো প্রবলেম নেই। চাইলে আপনারা রোটেট করতে পারবেন, স্কেল করতে পারবেন, সম্পূর্ণটা আপনাদের রোটেট মিরর এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনারা আপনাদের ইমেজটাকে এই যে রোটেট করতে পারতেছেন। হ্যাঁ, মিররটাও দেখিয়ে দিলাম কিভাবে ইমেজটাকে ইম্পোর্ট করে মিরর আনমিরর করবেন। ওকে, সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব একটা হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে। কারণ এর মাধ্যমে আপনারা আপনাদের ইমেজটাকে ইম্পোর্ট করতে পারবেন, ডার্ক থিম করতে পারবেন এই ব্রাউজারটিকে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো ডার্ক থিমটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। জাস্ট এডিট করবেন, প্রিফারেন্সে যাবেন, গিয়ে জাস্ট এখন যদি আমরা যে ডার্ক ইউআইতে ক্লিক করে ওকে দিই, আমাদেরটা কিন্তু ডার্ক হয়ে গেছে। এখন দেখেন কীরকম দেখাচ্ছে। সো এইভাবে আপনারা ডার্ক করে নেবেন। আবার চাইলে আনডার্ক করবেন যদি আপনাদের মনে হয় যে না এইভাবে আপনাদের কাজ করতে সুবিধা। আমার কাছে এইভাবে ভালো লাগে না, আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন। সো আমি আবার প্রিফারেন্স করে দিচ্ছি, কারণ আমার কাছে ডার্কটা ভালো লাগে না। ওকে, সো আমি ওকে করে দিয়ে আগের ভার্সনে চলে আসলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, বাই বাই।